মেয়ে মানুষের সঠিক বয়সে বাচ্চা নিতে হয়, তা নাহলে পরবর্তীতে সমস্যা হয়। তোমরা তো ময় মুরব্বীর কথা শুনো না। ওই এটা কল দে, বলি পরের বার থেকে একটু আমাদেরকে বাড়াই দিতে। রাশেদ, বৌমা। রাশেদ ফোন করছে। আমার কলিগরা তোমার সাথে একটু কথা বলবে। আমার সাথে? আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনার হাতের রান্না তো অতুলনীয়। ভাবি পরের বার থেকে একটু বাড়াই দিন, আমরাও যাতে একটু খেতে পারি। আচ্ছা, নেক্সট টাইম থেকে আমি আপনাদের জন্য খাবার পাঠিয়ে দেব। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ ভাবি। শুধু ফুল আনলেই হবে? সেই ফুল যার জন্য আনছেন তাকে দিতে হবে, খোপায় পরিয়ে দিতে হয়। এত কিছু আমি জানি নাকি? বৌমা, এবার নাতি নাতি মুখ দেখাও দেখি। তারা কিসের? তুই চুপ থাক। মেয়ে মানুষের সঠিক বয়সে বাচ্চা নিতে হয়, তা নাহলে পরবর্তীতে সমস্যা হয়। আমার কথাই কিছু মনে করো না। আসলে উনি একটা কালচার থেকে আসছেন, তো কালচার থেকে বের হতে পারেন না। মুখে যা আসে বলে ফেলেন, ওসব ধরো না। তুলসী আপনাকে কে বলো? দেখে মনে হচ্ছে মন খারাপ, তাই বললাম আর কি। আচ্ছা, আমরা তো অনেক চেষ্টা করছি, যেহেতু কিছু হয় নাই, একটা আবার ডাক্তারের কাছে যাই না প্লিজ। এত তাড়াহুড়া কেন করছো? সময় হলে হবে। আমি না বলছি না, তার মানে না। গেলে কি হয় মা? গেলে ওরা বিরক্ত হয়। আমি গেলে ওরা অনেক খুশি হয়। তুমি এখন যাবে না, বাস এখানে যাও। এটা কে রাখছে এখানে? আমি এগুলো কি? অভ্যাস। এগুলো অভ্যাস না, বদ অভ্যাস। আসি। খালাম্মা, পাবেলা পেটে অনেক বিরক্ত করে না? ও তো বাসায় থাকতে চায় না, সারাক্ষণ বলে দাদুর কাছে যাবো, দাদুর কাছে যাবো। আসলে ওর দাদা দাদি নাই তো। আর কে বলছে ওর দাদা দাদু নাই? এই যে আমি আছি, তোমার ঘরে এরকম ফুট ফুটে একটা শিশু পাবেন আছে, আর আমার ঘরটা দেখো অন্ধকার আর অন্ধকার। খালাম্মা, টেনশন করবেন না, দু একদিন পরে দেখবো আপনি নাতি নাতির পিছে দৌড়াদৌড়ি করছেন। ছেলের বিয়ে হয়েছে 4 বছর ক্রস, কই এখনো তো দৌড়াদৌড়ি করতে পারতেছি না। ওদেরকে বলি যেন আমি দৌড়াদৌড়ি করতে পারি। কে শোনে কার কথা? বৌমারে বললে এক কান দিয়ে শোনে আর কান দিয়ে বের করে দেয়। বৌমারা সিরিয়াস না, ঠিক না বৌমা? আমরা যাই, ও খাবে, গোসল করবে। একদিন পরে দেখবো আপনি নাতি নাতির পিছে দৌড়াদৌড়ি করছেন। আসছেন আপনি? যান, যে ফ্রেশ হয়ে আসেন। এটা কোত্থেকে এলো? দোকানে ছিল। দোকানদার কিভাবে জানে যে এটা আমার পছন্দের আছে? আমি জানিয়েছি। আপনি জানিয়েছেন? আমি মনে হয় আর ইহ জিন্দিগিতে আমার নাতি নাতনি নিয়ে কোলের মধ্যে আদর করতে পারবো না। হাই রে আমার কপাল রে। আরে একটু ধৈর্য ধরো না, আল্লাহ নিশা যখন হবে নিশ্চয়ই হবে। ওরে আল্লাহ, এই যে বৌমা দাঁড়ান। আমার শাশুড়ি আমার বিয়ের 6 মাসের মাথায় 6 মাস হয়ে গেছে বিয়ার, এখনো আমার পুতের ঘরে একটা নাইনাত করেছে, এরা দেখলাম না। কি বাঞ্জা, আমি কি আপনার এই ধরনের কোনো কথা শুনাইছি? বলেন আপনি। বোমা তুমি যাও। কেবে না। ভাবিকে ফোন দিলে ফোন ধরে না, টেক্সট দিলে টেক্সটের রিপ্লাই দেয় না, এমনকি ফেসবুকে পর্যন্ত আমাকে ব্লক করে রাখছে। কই, আমি তো কিছু জানি না। বুঝলাম না, হুট করে একদম এমন উইয়ার্ড বিহেভ করা শুরু করলো। যাকে শোন না, তোর শাশুড়ি আমাকে ফোন করেছিল, আমাকে বললো যে যেন একটু ডাক্তার দেখাস। মা, আমাদের বিয়ে হয়েছে 4 বছরের বেশি, এখন তো সময় আছে বাচ্চা নেওয়ার, নাকি? মানে মানুষ তোকে অপয়া বলে, এটা আমার শুনতে ভালো লাগে না। রাফা কিছু বললো? তুমি নাকি ওকে ব্লক করে দিয়েছো? আমি আসলে চাচ্ছিলাম না যে ও জানো আমি প্রেগন্যান্ট, ও তো কষ্ট পাবে বলেন। অন্যের নাতিকে আদর যত্ন করে নাস্তা খাওয়াই, নিজের শখ মিটে। নিজের নাতিকে তো আর যত্ন করে নাস্তা খাওয়াইতে পারবো না, সেই সৌভাগ্য আমার হবে না। এই তুমি থামবা। কি ব্যাপার রাফা, মুখটা তো শুকনা কেন? মন খারাপ? না ভাবি, এমনি বুঝিনি তো, আম্মা সারাদিন এক কথাই বলে। বাচ্চা নেওয়ার কথা তো, তবে আমার মনে হয় আমাদের বাচ্চা নেওয়ার এটাই উপযুক্ত সময়। ভাবি, আমরা তো ট্রাই করছি কিন্তু হচ্ছে না। ডাক্তার দেখাও। আমি তো চাই ভাবি, কিন্তু রাশে যেতে চায় না। ছেলেরা এমনই, ছেলেদেরকে জোর করে নিয়ে যেতে হয়, আমাদের মতো দেরি করো না। রাশেদের আব্বা শুনছেন? আমাকে গ্রামে পাঠায় দেন। অন্যের বাচ্চা কাচ্চা আদর করতে আমার ভালো লাগে না, থাকবোই না এখানে। ওকে গ্রামে পাঠায় দেন, এখানে আমার না নাত কেউ কিচ্ছু নাই। আপনি আমাকে ভালোবাসেন তো? প্লিজ চলেন একটা ডাক্তার দেখাই। এটা সমস্যা যদি হয়, সলিউশনও তো আছে, তাই না? সমস্যা থাকলে তো চিকিৎসার ব্যাপারটা আসতো। আল্লাহ সবকিছু নির্ধারণ করে রাখেন, আল্লাহ যখন চাইবেন তখন হবে। তোমাকে এত দুশ্চিন্তা করতে হবে না। আরে ভাই, মিষ্টি কিসের জন্য? ছেলে বাবা হয়েছে, আলহামদুলিল্লাহ। কংগ্রেস ম্যান, সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। আল্লাহ তাআলা ভাবি কেমন বাবুকে সুস্থ রাখুন। আরে কি কি করতেছো? আপনি আমাকে প্রমিস করেন আপনি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবেন। পাকাম শুরু করছো। আপনি যাই বলেন আমি পা ছাড়বো না। ওঠো। আমরা দুজন একসাথে যাবো ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে। প্রমিস? প্রমিস। নিয়ে যাবেন তো? হ্যাঁ, আগামীকালই যাবো। ঘাবড়ানোর কিছু নেই,
এখনকার দিনে ইনফার্টিলিটির সমস্যা অনেক বেড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে না যে খুব ঘাবড়ানোর বা ভয় পেয়ে যাওয়ার কিছু আছে। আপনারা ট্রাই করতে থাকুন, উপরওয়ালার উপর ভরসা রাখুন, আমরা তো আছি। আমি টেস্টগুলো লিখে নিচ্ছি, আমি প্লিজ আপনারা আমাকে দ্রুত টেস্টগুলো করে রিপোর্ট সহ আসবেন। বৌমা, জি আম্মা, তোমরা তো ডাক্তারের কাছ থেকে আসলা তাই না? ডাক্তার কি বললো? রিপোর্ট কালকে দিবে। আচ্ছা বৌমা, 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। কোথায় ছিলেন? কথা বলেন। আমরা যে বাবা মা হতে পারছি না, যদি জানতে পারে যে সমস্যাটা আসলে আমার, তুমি কি করবা? আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন সব সমস্যা দূর করে দেন। আমাকে ছেড়ে যাবো না তো? সমস্যাটা আসলে আমার। আমা, একটা কথা বলতাম। তুমি হাতটা সরাও, ওকে কথাটা বলতে দাও। কি বলবি বাবা, বলতো? রিপোর্ট নেগেটিভ আসছে, সমস্যাটা আমার। কি বললি তুই? বাচ্চা না হওয়ার কারণটা আমি। আমাদের 14 পুরুষের মধ্যে তোর দাদা, চাচা, মামা, খালা, ফুপা কেউ এরকম আছে নিঃসন্তান, যার সন্তান হয় না? হ্যাঁ, তোর এই সমস্যা আসবে কোত্থেকে? সমস্যাটা তো আসলে উনার। যার সমস্যা সে কি মুখ দিয়ে বলতে পারবে যে এই সমস্যা আমার, আমি মা হতে পারবো না? সমস্ত দোষ আমার ছেলের কাদের উপর চাপাই দিছে। আমার সন্তান হবে না ভাবি। আমি যে ডাক্তারকে দেখাইছি সেই ডাক্তারের কাছে যাও। একটা ডাক্তার বললো যে হবে না, এটাই মেনে নিবা। তার সাথে আল্লাহ, আমি আর কোনোদিন মা ডাক শুনতে পারবো না। বাচ্চা নষ্ট হয়েছে মানে? ভাবি প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, তোমরা তো কখনই আমাকে কিছু বলো নাই। ও, তোকে বলা হয়নি না? এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, আম্মা, আসছিস তোরা? ভাবি এখন শরীর কেমন? আমি জানতে আমার বাচ্চা না তো, এই জন্য আর বাচ্চাটা মারা গেছে। থাকো না, কি বলছো এসব? এসব কি বলছো বৌমা? ঠিকই তো বলতেছি মা। আসো। তোমার ইশারা ছাড়া, দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। আল্লাহ, তুমি আমার উপর দয়া করো আল্লাহ। আপনি মেহরবানি করে তাকে কষ্ট থেকে মুক্তি দিবেন না। আমাদের দিকে একটু ফিরে থাকা আল্লাহ। বাস বাস। ও বাবা, ও বাবা, কি হয়েছে? কংগ্রেচুলেশনস মিস্টার রাশেদ, ইউ হ্যাভ আ ভেরি গুড নিউজ। আপনার ওয়াইফের প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে। বাসায় গিয়ে সেলিব্রেট করুন আর আমাদের সবাইকে মিষ্টি খাওয়ান এবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই তো ভালো, মিষ্টি। কিসের মিষ্টি? রাফা কনসেপ্ট করছে। কংগ্রেচুলেশন। আলহামদুলিল্লাহ। ভাবি আসি। আচ্ছা, ঠিক আছে। বৌমা, এই যে দেখো তোমার শ্বশুর খুশিতে তার দাদুমনির জন্য কত কিছু কিনে নিয়ে আসছে। সুসংবাদ, আপনাদের কন্যা সন্তান হয়েছে। মা ও মেয়ে সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। কংগ্রেচুলেশনস বাবা। আমার দাদুমনি। আমাকে প্লিজ মাফ করে দিও, বাজে বাজে কথা বলে ফেলছি। কি বলতেছেন ভাবি? ঠিকই বলতেছি, আমার একদম উচিত হয়নি তোমাকে এসব বলা। এসব কথা বাদ দিন তো। কি করলেন আপনি এটা? প্রবলেম তো আপনার ছিল না, কেন আমার দোষ নিজের উপর চাপিয়ে দিলেন? আমি তোমাকে অনেক ভালোবাসি রাফা।